হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমিও ভালো আছি। চলে এসেছি আজকে নতুন আবারও একটা ভিডিও নিয়ে। তো এখন চলে এসেছি ছাদে, আর ছাদ থেকে দেখো আমাদের পুরো পাড়াটা কত সুন্দর দেখতে লাগছে, আর পিছনে রয়েছে সবুজ পুরো মাঠ। তো এই দৃশ্যটা কিন্তু আরও সকালে যদি ছাদে আসি আরও সুন্দর লাগে। আর দেখো সকাল 6:30 বাজতে না বাজতেই কিন্তু আজকে বেশ রৌদ্র উঠে গেছে। দুদিন তো বৃষ্টির কারণে খুবই অবস্থা খারাপ হয়ে গেছিল। আজকে যাক রৌদ্র উঠে দেখে আমার মনটা ভীষণই ভালো লাগছে। আর আমি এই যে ছাদের মধ্যে এসে এখন একটু ব্রাশ করছি। আর বলা যায় না মেঘের অবস্থা কখন যে কীরকম হচ্ছে। সকালের দিকটা রৌদ্র উঠছে, আবার দেখছি ঠিক 10টা 10:30টার মধ্যে কিন্তু বৃষ্টি চলে আসছে। তো জানি না আজকে কি হবে, কিন্তু রৌদ্রটা উঠে বেশ একটু ফ্রেশ ফ্রেশ লাগছে, কারণ দুটো দিন বৃষ্টির মধ্যে দিয়ে কাটলো তো, তাই চারিদিকের পরিবেশটা কেমন জানি একটা স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে। আর এই যে আমার ব্যালকানির গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। আর বৃষ্টি হয়েছে ঠিক কথাই, কিন্তু এই দিকটাতে গাছে জলটা পাইনি কো। যেগুলো উঠানে যে গাছগুলো আমার নামানো আছে সেগুলো বেশ বৃষ্টির জল পেয়েছে ভালো। আর এই টবগুলোর নিচে না আমি কোনো রকমই কোনো ছিদ্র করিনি, এই কারণেই করিনি যে একটু বেশি পরিমাণে জল হয়ে গেলে এই মার্বেলের উপরে আবার কাদার ছাপ হয়ে যাবে। তো সেই কারণেই করিনি যে অল্প অল্প করে জল দেব। তো ছিদ্রটা করা নেই, সেই কারণে কিন্তু আমার এখানে গাছগুলো রেখেও ভীষণই সুবিধা হয়েছে। আর এই গাছগুলো যখন কিনে নিয়ে এসেছিলাম বেশ দুটো একটা করে গাছের ফুল ধরেছিল। আর এখন তো সেই ফুলগুলো সবই শুকিয়ে গেছে। জানি না আবার কবে গাছগুলোয় ফুল দেবে। একদমই ভালো লাগছে না যে গাছগুলো পুরো একদম ফাঁকা ফাঁকা লাগছে। দেখা যাক কবে ফুল দেবে, সেই ফুলের অপেক্ষায় কিন্তু বসে আছি। আর অ্যাডেনিয়ামটার দুটো মাত্র পাতা ছিল, আর সেই পাতা দুটোও কিন্তু খসে গেছে। আর তারপরে চলে এলাম সজ্জা রান্নাঘরে। আর রান্নাঘরে এসে আমি সকালবেলায় একটা ড্রিঙ্কস খাই, তো সেটাই আমি আজকে খেয়ে নিচ্ছিলাম। আর আজকে বেশ গরম গরম রয়েছে, মানে সকাল থেকেই অনুভব করছি যে রৌদ্র উঠে গেছে আর গরমটাও রয়েছে। তো সেই কারণে আজকেও বানিয়ে নিচ্ছি ডিটক্স ওয়াটার। আর এটা সারাদিন একটু একটু করে খেয়ে নেব, যার জন্য সকালে ঘুম থেকে উঠেই আমি এটা বানিয়ে রাখছি। তাহলে কিন্তু আমার রান্নাবান্না কাজকর্ম সারতে সারতে কিন্তু এই ডিটক্স ওয়াটারটা তৈরি হয়ে যাবে। আর তারপর কিন্তু আমি এটাকে একটু একটু করে খেতে পারবো। আর এই ডিটক্স ওয়াটারটা বানাতে যদি অনেকটা লেট হয়ে যায় তাহলে কিন্তু এই ওয়াটারটা খাওয়াটাও শুরুটা অনেকটা দেরি করে হয়। যার জন্য কিন্তু দুপুরের মধ্যে হয়তো আমি অনেক সময় শেষও করে উঠতে পারি না। যার জন্য এই যে সকালবেলাতেই বানাতে দিয়ে দিলাম, তাহলে কিন্তু দুপুরের মধ্যে এই জলটা পুরোটাই কিন্তু শেষ হয়ে যাবে। আর তারপরে এই যে দেখো এখন করে নিচ্ছি চা। তো সকালবেলায় তো লিকার চাই করে থাকি, তাই আজকেও করে নিলাম লিকার চা। আর এখন আমরা 3জন মিলে চা খেয়ে নেব আর একটু নিজেদের মধ্যে গল্পগুজবও করব। তো চলো এখন চাটা নিয়ে যাওয়া যাক। আর চাটা আমরা সকালের দিকটা বেশিরভাগটা বাইরের বারান্দায় বসেই খাওয়া হয়, সকালের পরিবেশটা উপভোগ করতে করতে, বা কখনো ঘরের মধ্যেও খাওয়া হয়। তো এখন আমি আমার বেডরুমে চলে এসেছি। আর ওই যে সকালে চা খাওয়াটা তোমাদের দেখিয়েছিলাম, আর তারপর থেকে কিন্তু কোনো রকমই কোনো তোমাদের সাথে আর ভিডিও করতে পারিনি। একেবারে চলে এসেছি বিকেলবেলায়। আসলে কি হয়েছে বলো তো, সকালে ভিডিওটা অন করে সারাদিনের কাজকর্ম দেখাবো ভেবেছিলাম। আর তারপরেই আমাদের বাড়িতে আমাদের দুটো নতুন ফার্নিচার নেওয়া হয়েছে, যার জন্য ফার্নিচারের দোকান থেকে ফোন করেছিল যে ওই দুটো কিন্তু আজকে ডেলিভারি দেবে। আর কি বলো তো, সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে আমি পড়লাম সেই দুটো কোথায় রাখবো, আরও কি কি জিনিস সরাতে হবে সেই সব নিয়ে। দিয়ে তো আর ভিডিও সেইভাবে কোনো কিছুই করা হলো না। তারপর হালকার মধ্যে রান্নাবান্না করে সেরে নিয়ে ওদিকে তা করতে করতে দুপুরের দিকে ফার্নিচার দুটো দিয়ে গেল। আর সে দুটো দিয়ে যাওয়ার পরেই বুঝতেই পারছো পুরো বাড়িটাই কিন্তু, মানে যেহেতু বাইরে থেকে জিনিসটা এসছে আর রুমের মধ্যে মানে বাড়ির মধ্যে ঢুকিয়ে সেট করতে একটু কিন্তু কাঠখড় পোড়াতেই হয়। যদি জানতাম একটা ফার্নিচার ঘরের মধ্যে আছে সেটা একটু
একটু জায়গায় অদল বদল করছি সেটা একরকম, কিন্তু একটা ফার্নিচার বাড়িতে নতুন করে সেট হওয়া মানে বাড়িটা একটু তো এলোমেলো হয়ে যাবেই, তো সেটাকে নিয়েই পড়েছিলাম। আর তারপরে কিন্তু যে ফার্নিচারের দোকান থেকে একটা দেখবে এখন যাতে কোনো রকম কোনো গায়ে স্ক্র্যাচ না পড়ে যায়, যার জন্য ওরা কিন্তু একটা ব্ল্যাঙ্কেট ইউজ করে, বা যারা যেরকম লেপ তোশক এরম টাইপের একটা জিনিস ইউজ করে, তো সেটা পেতে জিনিসটা ঘরে ঢোকাতে বেশ অনেকটাই কিন্তু ধুলো চারিদিকে ছড়িয়ে পড়েছে। তো আমি সেগুলোই এতক্ষণ পরিষ্কার টরিষ্কার করে ভাবলাম তাহলে বেডশিটটাও তুলে দেওয়া যাক। আর তোমাদের রায় কিন্তু এতক্ষণ দুপুরের থেকে ঘুমাচ্ছিল, তো ও ঘুম থেকে উঠে গেল। তারপর আমি ওদিকে বেডশিটটা তুলে রেখে দিলাম আপাতত। তারপর এদিকে দেখো এখন ঘরটাও মুছে নিচ্ছি। তো সকালের দিকে তো ঘরটা দিদি মুছে দিয়ে গেছিলো, আর ওই যে বললাম চারিদিকে একটু ধুলোঢালা হয়ে গেছে, তো সেগুলোই ক্লিন করে ঝাড়টার দিয়ে পরিষ্কার করে নিয়েছে। কিন্তু ঘরটা না মুছলে আমার জানি কেমন একটা লাগে, তো সব সময় যেন মনে হয় পায়ের মধ্যে হয়তো কিচকিচ করে ঠেকছে বালিগুলো। তো যার জন্য অত কিছু না ভেবে একেবারে ঘরটা আবার মুছেই নিলাম। তো শুধু ঘরটা না, ঘরটা ডাইনিংটা থেকে শুরু করে পুরো যতটা আমার মনে হয়েছে নোংরা হয়েছে, তো আমি টোটালটাই মুছে নিয়েছি। আর এই সমস্ত পরিষ্কার করে বেডরুমটা গুছিয়ে তারপর ঝাড় দিয়ে ঘরটর মুছতে কিন্তু আমার বেশ অনেকটাই সময় লেগে গেছিলো। মানে পুরো বিকালটা বলতে পারো আমার এই সব করতেই চলে গেল। তো এখন তারপর আমি চলে আসলাম এখন সন্ধ্যাবেলায়, কারণ সেই যে বেডশিটটা তুলে দিয়েছিলাম সেই বেডশিটটা কিন্তু এখনও আর পাতা হয়ে ওঠেনি। তো যার জন্য ভাবলাম রাত্রে তো ঘুমানোর আগে বেডশিটটা পাততেই হবে। তো চলো এখনই বেডশিটটা পেতে দেওয়া যাক। আর বাইরে দেখো বেশ অন্ধকার হয়ে গেছে, অনেকটাই সন্ধ্যা নেমে গেছে। আর আজকে একটা নতুন বেডশিট পাচ্ছি, যেহেতু রুমে এসছে একটা নতুন ফার্নিচার, যার জন্য একটা নতুন বেডশিটও আমি এখানে পেতে নিলাম। আর বেডশিটের কালারটা খুবই লাইট কালার, আর আমার কিন্তু লাইট কালারের বেডশিটগুলো ভীষণই পছন্দের, আর খুবই ভালো লাগে আমার লাইট কালারের বেডশিট। তো এখানে বিছানাটাও বেশ সুন্দর করে গুছিয়ে নিলাম। আর হ্যাঁ, এতক্ষণ তো বকবক করে তোমাদেরকে বলেই যাচ্ছি যে নতুন ফার্নিচার এসছে আর নতুন ফার্নিচার এসছে, কিন্তু সেটা আর তোমাদের দেখানোই হচ্ছে না। তো চলো নতুন ফার্নিচারটা তো এবার তোমাদের সাথে একটু শেয়ার করতে হবে। তো তার আগে দেখে নাও আমার নতুন বেডশিটটা পেতে রুমটা কেমন দেখতে লাগছে, আর আমার নতুন ফার্নিচারটাকেও দেখে নাও যে ওটা কি এসেছে। তো এই যে দেখো এই হচ্ছে আমার সেই নতুন ফার্নিচারটা যেটা আমি নিয়েছি। আর এটা দেখো একটা বড় শোকেস, আর শোকেসটা কিন্তু একদমই অন্য রকমের একটা জিনিস, যেটা আমার রুমে যে এই যে 3 পাল্লা আলমারিটা আছে এটার সাথে ম্যাচিং করে আমি অনেক দিন ধরেই নেব নেব করছিলাম। তো বেশ কিছু মাস আগে আমি এটা দেখে এসেছিলাম, তো নেওয়া হয়ে উঠছিল না, ফাইনালি কিন্তু এটা আমার নেওয়া হলো। আর এই যে দেখো ঠিক এরকম দেখতে যখন জিনিসটা এসেছিল তখন আমি একটা ছবি তুলে রেখেছিলাম। আর তোমরা তো জানোই আমাদের মেয়েদের কোনো জিনিস নতুন বাড়িতে আসলে পরে সেটা কতক্ষণে আমরা সাজাবো ডেকোরেশন করব, সেটার জন্য তো আমরা আশা নিয়ে বসে থাকি। তো এটা মোটামুটি আমার ডেকোরেশন করা হয়েছে, তো সেটাই তোমাদের দেখাচ্ছি যে আমি কিভাবে ডেকোরেশন করলাম। তো এই শোকেসটা মেনলি আমি নিয়েছি আমার সমস্ত সাজগোজ, সমস্ত মানে সাজের জিনিস আর কি, মেকআপ পত্র এই সমস্তই রাখার জন্য। আর আমার ঘরে যে ড্রেসিং টেবিলটা ছিল সেই জায়গাটাতেই এটা রেখেছি। আর তোমাদের আগের দিন বলেছিলাম যে আমি একটা নতুন ফার্নিচার নেব। আর কি বলো তো আমার ড্রেসিং টেবিলের সাইজটা খুব একটা ছোট ছিল না, তবে আমার সাজগোজ রেখে কিন্তু আর আমি জায়গা করতে পারছিলাম না। তো সেই কারণেই আমি এই শোকেসটা নেওয়ার প্ল্যান করি। আর শুধু যে নিজের সাজগোজের জিনিস থাকে সেটা বলবো না, আসলে যেহেতু আমি একটা প্রফেশনাল মেকআপ আর্টিস্টও, যার জন্য আমার কাছে মেকআপের প্রচুর প্রচুর জিনিস রয়েছে। আর যেগুলো আমি একটু অর্গানাইজ করে রাখতে পারি না, সেগুলো আমাকে ট্রলির মধ্যে বা ব্যাগের মধ্যে রাখতে হয়। যার কারণেই আমার এটা নেওয়া, যেখানে আমি একটু জিনিসগুলো আমার হাতের কাছে রাখতে পারবো। আসলে কি বলো তো এই লাইনে থাকতে গেলে কিন্তু নিজেদের অনেক সময়তেই আমাদের আপডেট হতে হয়, প্র্যাকটিসে বসতে হয়। তো যার জন্য সেই সমস্ত প্রোডাক্টগুলো যদি আমাদের একটু হাতের কাছে থাকে তাহলে কিন্তু আমাদের কিন্তু ভীষণই সুবিধা হয়। যার জন্যই আমার এই জিনিসটা নেওয়া। তো এখানে মধ্যে আমার কাছে যেগুলো যেগুলো ছিল এটা ডেকোরেশন করার জন্য আমি আলাদা করে কিছুই কিনিনি।
আমার ঘরে যে সমস্ত জিনিস ছিল সেগুলো দিয়েই আমি এখন এই শোকেসটা ডেকোরেশন করে নিচ্ছি। আর সমস্ত সাজগোজ রাখার পরে দেখলাম এই কর্নারটা অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে, তো এখানে অন্যরকম কিছু একটা জিনিস রাখলে ভালো লাগবে। তখন রায়ের এই যে পুতুলগুলো আমি এই কোণটার মধ্যে একটু ডেকোরেশন করে রেখে দিলাম, যাতে বাইরে থেকে ভেতরটা একটু দেখতে সুন্দর লাগে। আর এমনিতেও এই পুতুলগুলো অন্য একটা জায়গায় রাখা ছিল, তো বিশেষ করে এই জিনি আর এই লিসা ডলটা, আর ওদিকে যে একটা মেম সাহেব রয়েছে ওদেরকে কিন্তু আগে ডেকোরেশন করা ছিল না, ওটা আলমারির মধ্যেই রাখা ছিল, তো সেটাকেও আজকে বের করে নিলাম। আর এই যে দেখো এই একটা শোপিস, লাইটটা জ্বললে পরে কিন্তু এটা একটা মিউজিক বাজে, তো এটা ভীষণই সুন্দর, এটা আমি কিছুদিন আগে কিনেছিলাম, তো এটাও আমি এখানে রেখে দিলাম। আর রায়ের অনেক ছোট্ট ছোট্ট পুতুল রয়েছে যেগুলো আমি এখানে রেখে একটু ডেকোরেশন করেছি। তো তোমরা কমেন্টে অবশ্যই বলো যে আমার এই শোকেসটা কেমন হয়েছে, আর শোকেসের ডেকোরেশনটা কেমন হয়েছে, আমার জিনিসপত্রগুলো আমি কেমন সাজিয়ে রেখেছি। তো এখন আপাতত এইভাবেই রাখলাম, পরবর্তী ক্ষেত্রে হয়তো আরও অন্যরকমভাবে রাখবো। তো অবশ্যই কিন্তু তোমরা জানিও জিনিসটা কেমন হয়েছে। তো মাঝখানে এটা আরও একবার দোকানে গিয়েছিলাম কেনার জন্য, কিন্তু তখন এই পিঙ্ক কালারটা ছিল না, তখন অন্য একটা কালার ছিল। কিন্তু যেহেতু আমার রুমে আগে থেকেই একটা 3 পাল্লা আলমারি রয়েছে যেটার কালার পিঙ্ক, তো সেটার জন্য এটার সাথে আমি ম্যাচিং করে নেব বলে আমি কটা মাস কিন্তু ওয়েট করেছিলাম। তো যাই হোক, ফাইনালি জিনিসটা আমার চলে এসেছে। আর এই হলো আমার আরেকটা ফার্নিচার, যেটা তোমাদেরকে বললাম যে আমার বাড়িতে দুটো নতুন ফার্নিচার এসছে। এটা আমার অনেক অনেক দিনের শখের একটা জিনিস বলতে পারো, যেটার জন্য আমি বহুদিন অপেক্ষা করেছি, একটা স্বপ্ন পূরণও বলতে পারো। তো ফাইনালি আমি এই ডাইনিং টেবিলটা নিতে পেরেছি, কিন্তু কি বলো তো বন্ধুরা, এখনও পর্যন্ত আমি 4টে চেয়ার বা 6টা চেয়ার নিয়ে উঠতে পারিনি। আমি আপাতত 2টো চেয়ারই নিয়েছি, আমার সামর্থ্য হলে আমি আবারও 2টো চেয়ার তখন কিনে নেব। তো যাই হোক, আমার ডাইনিং টেবিলটাও কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর তো চলো, আমার সমস্ত কাজ কমপ্লিট, এখন একটু চা খেয়ে নেওয়া যাক। আর এখন একটু শান্তিতে ঘরে বসে একটু চা খাবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুরা। আবার আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।